এবার নজর রাখবো জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরে। জেলার খবর মানে জি 24 ঘন্টা। বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টার অভিযোগে ধৃত দুজন মোহাম্মদ অসীম এবং মোহাম্মদ সাদ্দাম উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পাহাড়পুর মোড়ের জোড়া পেট্রোল পাম্পের কাছে একটি 10 টাকার কন্টেনারকে আটক করা হয়। চালকের আসনের পিছনে একটি চেম্বারে লুকোনো ছিল 50 কার্টন বিদেশি সিগারেট। ধৃতরা জানিয়েছে, সিগারেটগুলি অসমের বাঙ্গাইগাঁও থেকে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার হাঁসখালি থানার ভৈরবচন্দ্রপুর হুদাচাপড়া এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ সরকার, পেশায় ইমিটেশন ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অভিজিৎ। বুধবার ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা জানায়, অভিজিতের দেহ পড়ে রয়েছে খালের ধারে। এরপর হাঁসখালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিজিৎকে বাগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। তার মুখে রক্তের দাগ ছিল বলে জানা গেছে। পরিবারের অনুমান, খুন করা হয়েছে অভিজিৎকে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়ার। গত 24 ঘন্টায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। বেলা বাড়তেই গরমের দাপটও বাড়ছে। দুপুরের আগে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে চাইছেন জেলাবাসী। দুপুরের পর বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই। এর মধ্যেই প্রখর রোদে জেলার বিভিন্ন প্রান্তে জলস্তর নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতক পাখির মতন অপেক্ষায় জেলাবাসী। খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে চা বাগান এলাকার বাসিন্দারা। শনিবার সকালে মালবাজার ব্লকের লিস রিভার চা বাগানের হোপ ডিভিশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। গত কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। অভিযোগ, মাঝে মধ্যেই শ্রমিক আবাস এলাকা থেকে গবাদি পশু নিয়ে চলে যেত চিতাবাঘ। এমনকি এক সপ্তাহ আগে 2 শ্রমিক আহতও হন চিতাবাঘের আক্রমণে। এরপরই পরিস্থিতি বিবেচনা করে বন দপ্তর খাঁচা পাতে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরা পড়া চিতাবাঘটি প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জন্মদিনে নিমন্ত্রণ করে ডেকে এনে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। কালনার যোগীপাড়ার ঘটনা। গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত অমরেশ্বর দে। স্থানীয় সূত্রে খবর, পাপাই ঘোষ নামে এক ব্যক্তির থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল আক্রান্ত যুবক অমরেশ্বর। অনেকদিন পেরিয়ে গেলেও সেই টাকা সে শোধ করতে পারেনি বলেই অভিযোগ। এরপরই শুক্রবার রাতে পাপাই বাড়িতে ডেকে বাবা স্ত্রীর সহযোগিতায় অমরেশ্বরের উপর হামলা করে বলে অভিযোগ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।